আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানের উপর টাকার বদলে আরও 11টি শর্ত রাখলো। যদি ভারতের সাথে কোনো কনফ্লিক্ট বা যুদ্ধ হয় তাহলে আইএমএফ পাকিস্তানকে টাকা নাও দিতে পারে, এবং এটা হলে পাকিস্তানের উপর যে বিশাল পরিমাণ লোন রয়েছে এগুলি পাকিস্তান কিভাবে পূরণ করবে এটা পাকিস্তানই জানে। যার ফলে এই রকম যদি হয় তাহলে পাকিস্তানের ইকোনমি ধ্বংস হতে বাধ্য। কিন্তু এখানে পাকিস্তানকে আমেরিকা এবং অন্যান্য কিছু দেশ রয়েছে যারা কখনোই ডুবতে দেবে না, কারণ তার পেছনে অনেক বড় জিওপলিটিক্যাল খেলা চলছে, এবং এর কারণটা আমি ভিডিওর শেষে বলছি, এবং তার সাথে আইএমএফ এর সেই 11টি শর্ত আলোচনা করব। তার আগে বলে দিই, ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পর যে পাকিস্তানকে লোন নিতে হচ্ছে, তো অন্যদিকে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার ক্রমাগত বেড়েই চলছে এবং 690 বিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি রয়েছে ভারতের কাছে। এবং যেভাবে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার বাড়ছে, হতে পারে এই বছরই 700 বিলিয়ন আমেরিকান ডলার পার হয়ে যাবে, এবং আগামী কিছু বছরের মধ্যে আমরা সুইজারল্যান্ডকে ক্রস করে হতে পারি তৃতীয় সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা সম্পন্ন দেশ হতে পারি। এবং ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারে রয়েছে আমেরিকান ডলার, ইউরো, পাউন্ডস, স্বর্ণ ইত্যাদি। তো একদিকে যেমন ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার বেড়েই চলেছে, অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ ও নেপালেরও নিচে চলে গেছে। এই যে এখানে দেখতে পারবেন যে বাংলাদেশের কাছে রয়েছে 27 বিলিয়ন ডলার এবং নেপালের কাছে আছে 18 বিলিয়ন ইউএস ডলার, এবং নেপালের মতো দেশের কাছে 18 বিলিয়ন আমেরিকান ডলার আছে। যে দেশকে ভারত প্রতিনিয়ত সাহায্য করে থাকে সেই দেশের কাছে 18 বিলিয়ন ডলার আছে, এবং নেপালের উপর পাকিস্তানের মতো এত পরিমাণ লোনও নেই। যেদিকে পাকিস্তানের 2026-এ 19 বিলিয়ন আমেরিকান ডলার লোন পরিশোধ করতে হবে, এবং এখন পর্যন্ত পাকিস্তান সৌদি আরব, চায়না, আমেরিকা থেকে হাতে পায়ে ধরে লোন নিয়ে দিন কাটাচ্ছিল। তো এই সব দেশ থেকে পাকিস্তান আগে থেকে লোন নিয়ে রেখেছে, তো পাকিস্তানের কাছে এখন আর নতুন কোনো অপশন নেই টাকা ধার চাইবার। তো নেক্সট ইয়ার পাকিস্তানকে 19 বিলিয়ন ডলার লোনকে পরিশোধ করতেই হবে, এবং এটা আইএমএফ নিজে বলেছে পুরো দুনিয়ার কাছে। তো এখন আবার পাকিস্তান 17 বিলিয়ন ডলারের লোন নিয়ে নেবে নিজের প্রপার্টি এবং অন্যান্য জিনিসকে দেখিয়ে, কিন্তু পাকিস্তানকে তো পরিশোধ করতে হবে 19 বিলিয়ন ডলারের লোন। সেই জায়গায় পাকিস্তানের কাছে প্রায় 2 বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। তো এই ঘাটতি যদি পাকিস্তান পূরণ না করতে পারে তাহলে পাকিস্তানের যে বড় বড় শহর রয়েছে যেখানে কিছু পরিমাণ কারোবার রয়েছে সেটাও একবারে শেষ হয়ে যাবে। তাছাড়া আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে পাকিস্তানকে ইউএসএ এবং অন্যান্য কিছু দেশ আছে যারা ডুবতে দেবে না। তার কারণ হলো ইউএসএ অর্থাৎ আমেরিকা ভারতকে পাকিস্তানের দ্বারা কন্ট্রোল করতে চায়, কারণ ভারত যদি আর্থিক এবং ডিফেন্সের দিক দিয়ে ইউএসএর বরাবর হয়ে যায় তো ইউএসএ পাকিস্তানের দ্বারা ভারতের অর্থনীতিকে দুর্বল করতে পারবে, টেররিস্ট অ্যাটাক করতে পারবে, এবং এটা আমেরিকার অনেক পুরনো নীতি। কারণ বিশ্বে যত ধরনের সমস্যা আছে তার পেছনে বেশিরভাগ আমেরিকারই হাত রয়েছে। এবং তাছাড়া আমেরিকা যদি পাকিস্তানকে সাহায্য নাও করে তাহলে চায়না পাকিস্তানকে আরও বেশি পরিমাণ লোন দেবে, যার ফলে পাকিস্তান কখনো সেই লোন পরিশোধ করতে পারবে না। ফলে সরাসরি পাকিস্তানকে চায়নার কথা মানতে হবে, এবং এটাই আমেরিকা চায় না। আমেরিকা পাকিস্তানকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, তো এর জন্যই আমেরিকা পাকিস্তানকে ডুবতে দেবে না। এবং আইএমএফ পাকিস্তানের উপর যে 11টি শর্ত রেখেছে, প্রথমত ফিজিক্যাল। এখানে বলা হয় যে পাকিস্তানের যে 2026-এর যে বাজেট রয়েছে, বাজেট তৈরি করা হবে আইএমএফ এর নির্দেশ মেনে, আইএমএফ এর শর্ত মেনে করতে হবে, এবং সেই শর্ত অনুযায়ী পাকিস্তানকে তার বাজেট বানাতে হবে। তো এখানে বলতে পারেন পাকিস্তানকে একেবারে কন্ট্রোল করা হচ্ছে সব দিক থেকে, তাদের গভর্নেন্স, সোশিয়াল, ফাইন্যান্সিয়াল, এনার্জি সেক্টর সব দিক থেকে। সোশিয়াল এই পয়েন্টে বলা হয় যে পাকিস্তান তার জনগণকে কত ট্রান্সফার করবে এটাও করতে হবে আইএমএফ এর নির্দেশ অনুসারে। তাছাড়া গ্যাসের কত ট্যারিফ ট্যাক্স লাগবে, ইলেকট্রিসিটিতে কত ট্যারিফ বা ট্যাক্স লাগবে, এবং সরকারের জনগণের জন্য যে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, এমনকি ব্যবসা বাণিজ্যেও সব কিছুতেই আইএমএফ এর শর্ত মেনে কাজ করতে হবে পাকিস্তানের। তা না হলে পাকিস্তানকে আইএমএফ লোন দিতে পারবে না। এবং এটা আইএমএফ নিজেও জানে যে পাকিস্তানের যে অনেক খারাপ অবস্থা রয়েছে, এবং আইএমএফ যদি লোন না দেয় তাহলে পাকিস্তানের ধ্বংস নিশ্চিত। এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট থাকতে এবং বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।